আসসালামু আলাইকুম। যেতে যেতে পথে কত কিছু দেখা হয় তারই কিছু ভিডিও ধারণ করে আমি আমাদের ভিউয়ার্সের কাছে পৌঁছানোর জন্য ছোট্ট একটি ভিডিও করলাম। পাহাড়ের উপরে অনেক গাছপালা এবং রাস্তার পাশ দিয়ে অনেক গাছপালা, নদী, দুই পাহাড়ের মাঝে একটি নদী, যাকে ঝিরি বলেছেন সবাই। এই ঝিরি এবং ঝিরিতে অনেক পানি থাকে, মাছ থাকে, দেখতে অনেক ভালো লাগে। ঝিরির নিচ থেকে উপরের দিকে তাকালে মনে হয় যে অনেক অনেক উঁচু জায়গায় অনেক অনেক গাছ রয়েছে। তারই কিছু ভিডিও ধারণ। আমরা যতগুলো জায়গা দেখেছি তার ভিতরে এটি হলো অন্যতম। এখানে দেখতে পাই আমরা দুই পাহাড়ের মাঝে দিয়ে চুয়ে চুয়ে কিছু পানি আসতেছে, যা পরিষ্কার এবং অনেক ঠান্ডা, যা আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করেছি। যদিও হয়তো আমরা সবাই ওই সমস্ত জায়গায় যেতে পারি না, কিন্তু দেখতে অনেক অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে আমার চ্যানেলে থাকার জন্য অনুরোধ করলাম। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা সর্বপ্রথম দেখতে পারেন। তো বন্ধুরা, একটি পাহাড়ের মাঝে অনেক পানি থাকে এবং এখানে দেখেন ছোট ছোট অনেক পাথর দেখা যাচ্ছে। এখানে কিছু মাছ দেখা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের গাছপালা, যা আমরা সচরাচর দেখতে পাই না। একটি এলাকায় আমরা দেখতে পাই। বেশি কথা বলো, অনেক দূর আমি গেছি, মানে আসো, আমিও গেছি, এদিকে আসো, অনেক সুন্দর, কষ্ট হবে, আসো, এই পাহাড়ের ভিতরে বেশি কথা বলো না, এবং বিভিন্ন জায়গা দেখতে অনেক সুন্দর। এখানে কিছু শ্যাওলা জাতীয় গাছ দেখা যায়, যা দেখতে অনেক অনেক সুন্দর। এক মানুষেরও অধিক দেখা যায় যে সারে ভিডিও করতে হবে, অনেক কষ্ট হয়। বন্ধুরা সবাই এখানে সবাই যেতে পারে না, তো আমরা কিছু সংখ্যক বন্ধুরা মিলে এই সমস্ত জায়গায় যাই এবং আপনাদের জন্য কিছু ভিডিও করে রাখি, যা আপনাদের দেখানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। পাহাড়ে যান না, সেই জলাধারা দুই পাহাড়ের মাঝে ঝিরির ঠান্ডা এবং অনেক বিশুদ্ধ পানিটা। আর এইগুলো হচ্ছে পাহাড়ের উপরে আপনার ক্যাম্পের থেকে বলতেছে যে এখান থেকে 25 মিনিট থেকে 40 মিনিট লাগবে সর্বোচ্চ। ক্যাম্পের থেকে বলতেছে, তাহলে আমি তো কোন এই এলাকায় এখান থেকে এলাকা